ঢাকার প্রতিদিনের নিত্যসঙ্গী যানজট। কোথাও যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যেন এক অসহনীয় বাস্তবতা। ঠিক সেই জায়গায় সময় ও স্বাচ্ছন্দ্যের এক বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে মোটরসাইকেল। গন্তব্যে দ্রুত পৌঁছানোর জন্য শুধু তরুণরাই নন, সব বয়স, শ্রেণী ও পেশার মানুষ ঝুঁকছেন এই বাহনের দিকে। আর এই মোটরসাইকেল ঘিরেই রাজধানীতে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী উদ্যোগ, বাইক বাড়ি, বাইক হাট। প্রতি শুক্রবার বসে এই হাট, যেখানে পছন্দের বাইকটি কেনা বা বিক্রির জন্য ভিড় করেন শত শত ক্রেতা বিক্রেতা। দেখলাম অনেক অনেক ভালো বাইক, বাইকটা পছন্দ হয়েছে আপনার হলো এটা হিরো। এখানে অনেক বাইক, ভালো ভালো বাইক আছে, এখানে হাট পড়ছে, তাই একটু দেখতেছি ভালো ভালো বাইক আছে এখানে, ভালো লাগতেছে। এখানে ভালোই মোটামুটি কমে পাওয়া যাবে। আমি এই যে 2018 মডেলের একটা পালসার ডাবল ডিক্সের গাড়ি কিনছি 1,30,000 টাকার। দাম আসলে এক এক জায়গায় এক এক রকম, যার যেমন বুঝে খাটে সে সেখান থেকে সেইভাবে নেয়। আমার বুঝে খাটছে আমি নিচ্ছি, আর একজনে বুঝে খাটবে না, নিবে না, এটা তার যার পার্সোনাল। শোরুমে তো নতুন গাড়ি, এখান থেকে তো আমরা রিকন্ডিশন গাড়ি কিনছি, প্রাইজের ব্যাপার স্যাপার আছে, এই জন্য আমরা হাটের থেকে কিনছি। হ্যাঁ অবশ্যই বলবো, আমি যেমন কিনছি আর 5 জনে আসুক, দেখুক, কিনুক, এটাই চাই। অল্প সময়ই এখানে অনেক ক্রেতা পাওয়া যায়, দামও তুলনামূলক ভালো পাওয়ায় বিক্রেতারাও আসেন এখানে। বাইক সম্পর্কে আসলে বাইক আমার নিজেরই বাইক আর কি, অনেকদিন চালালাম আর কি, জরুরি প্রয়োজনে বিক্রি করার দরকার নেই। ফেসবুকের মাধ্যমে বাইক হাটের সম্পর্কে জানতে পারি, পরবর্তী কাজকে আসলাম, দেখি কাস্টমার পাওয়া যায়। এখানে আসলে মেইন কারণ হচ্ছে আসলে অর্থনৈতিক কারণ, কারণ আপনি অনলাইনে বিক্রি করলে এখানে দাম একটু কম পাওয়া যায়, আমার কাস্টমার হচ্ছে কম থাকে। আবার যদি দোকানে বিক্রি করি, শোরুমে বিক্রি করলে পরে একটু কম প্রাইস দেয়, কারণ ওরা তো নিজেরা একটু লাভ টাভ করবে, আমার কাছ থেকে কিনে ফিরে আবার 8 জায়গায় বিক্রি করবে। এই জন্য হচ্ছে তারা কম প্রাইস বলে আর কি। হাটে নিয়ে আসলে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমার থাকে, ওনারা আসেন, দেখেন। ম্যাক্সিমাম হয় যে যারা ব্যক্তিগতভাবে কিনে চালাবে না, পরে ওনারাই এখানে আসেন ক্রয় করার জন্য, তো তখন দেখা যায় দাম একটু বেশি পাওয়া যায়। ক্রেতাদের সাথে ব্যস্ত সময় পার করছিলেন এই হাটের উদ্যোক্তা। কাজের ফাঁকেই কথা হয় আমাদের সাথে। শুক্রবারে বসে, এবং এখানে যারা শুক্রবারে যারা অপশন থাকে, কেউ জব করে, কেউ স্টুডেন্ট আছে, তাদের জন্য এবং কাস্টমারের চাহিদার জন্য এই হাটটা বসানো শুধু শুক্রবার। হাটের নাম হলো বাইক বাড়ি। আমাদের বাইক বাড়ি একটা শোরুম আছে, শুক্রবারে সময় পেলেন না, নিজের পার্সোনাল কাজ করতে হবে, বাসার কাজ করতে হবে, শোরুম আছে আমাদের বাইক বাড়ি। এই হাটের এখানে আইসে একটু ভিতরেই বলে দিই 8 নম্বর বাইক বাড়ির শোরুম। ওখানে আপনারা মাসে 30 দিন শোরুমটা খোলা পাবেন এবং এখানে গাড়ি পাবেন। ঢাকা বিআরটি মানে বীরপুর বিআরটি, বাংলাদেশের বহিত বিআরটিতে যে কাগজ গাড়িগুলো দিচ্ছে, কাগজ দিচ্ছে, এই দিকেই সব গাড়ি আছে। এখানে আপনি 30,000 টাকা শুরু করে 5.5 লাখ টাকা পর্যন্ত গাড়ি পাবেন। অনলি 30,000 টাকা, মানে একটা মোবাইলের দামের টাকায় মোটরসাইকেল পাচ্ছেন, প্লাস 5.5 লাখ টাকা পর্যন্ত গাড়ি পাচ্ছেন। এখানে সর্বমোট দেখা এমনও গাড়ি আছে যে গাড়ির বয়স 10-12 সে বাইক। এই সাইডগুলো বাইকগুলো দেখবেন, আপনি মনে হবে যে নতুন শোরুম কেমন নামাই নিয়ে। এমনও গাড়ি আছে যে 2 মাস 3 মাস বয়স, এখন চলে 25 সাল, 24-এর 9 মাসের গাড়ি, 9 মাসের গাড়িও আছে। এমনও গাড়ি আছে 2600 কিলো চলা গাড়ি, 300 কিলো গাড়ি চলা আছে। এই হাটের উদ্যোক্তা জানালেন, শুধু বাইকের বাহ্যিক সৌন্দর্যই নয়, কাগজপত্র যাচাই বাছাইয়ের দিকেও দেন তারা বিশেষ গুরুত্ব। 100% মানে চাইলে আপনি আইসে উঠাই দেবেন তা না, আমাদের ডেস্ক আছে, ডেস্কে যাবে, গাড়ি কাগজপাতি যাচাই হবে, অনলাইনে চেক হয়, তারপরে গাড়িগুলো হাটে উঠে। এবং এই হাটের নিয়ম হলো, সবচেয়ে বড় কথা হলো গাড়ি আপনি এখানে টেস্ট ড্রাইভ করে নিতে পারবেন, এসে চালিয়ে সরাসরি মালিকের থেকে কিনতে পারবেন। এবং কাগজের লাইব্রেরি আমরা বাইক বাড়ি হাট প্রতিপক্ষ সেটার কিছু কারণ আছে, কিভাবে নিচ্ছি। যেরকম আমরা একটা বাইক করে টাকা নিয়ে চলে যাবে তার অপশন না, আমাদের এখানে ওনার কিছু টাকা অ্যামাউন্ট আমাদের হাটের অফিসে থাকে, উনি যেদিন মালিকানা বুঝাই দেবেন ওই টাকাটা উনি ওদিনকেই পেমেন্ট। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য অনুযায়ী 2023 সালে দেশে প্রায় 6 লক্ষ নতুন মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে। 2018 সালে এই সংখ্যা ছিল প্রায় 4.5 লক্ষ। অর্থাৎ 5 বছরের ব্যবধানে মোটরসাইকেলের চাহিদা বেড়েছে প্রায় 30%। শুধু নতুন নয়, সেকেন্ড হ্যান্ড বাইকের বাজারও সমান সরব। বাজার সংশ্লিষ্টদের মতে প্রতি বছর গড়ে 2 থেকে 2.5 লক্ষ পুরনো বাইক কেনাবেচা হয়, যার বড় একটি অংশই ঢাকা কেন্দ্রিক। মইনুল ইসলাম, নন্দন টিভি।